নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানির আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির বাগান। হ্যাঁ, বাগানটা বিশাল বড় না, কিন্তু যেটুকু আছে আমাদের জন্য এনাফ। এখানে এলে কিন্তু আমাদের মনটা খুব ভালো হয়ে যায়। অনেক সময় কিন্তু এখানে এসে আমরা কিছুটা সময় বসে থাকি, এই গাছপালাগুলো দেখি। আর হ্যাঁ, বোন যখন আসে, বোন কিন্তু তখন গাছপালাগুলো সুন্দর করে ছেটেও দেয়, বাগানটা একদম পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে সকালটা শুরু করছি। তোমরা তো জানোই এখন একেবারে কিন্তু চারিদিকে ঠান্ডা ঠান্ডা একটা আমেজ। আর শীতকাল আসতে না আসতেই যেটা সবার আগে সমস্যা, সেটা হচ্ছে আমাদের স্কিন ড্রাই হয়ে যাওয়া। আমার কিন্তু এমনিতে কম্বিনেশন স্কিন, মানে খুব বেশি অয়েলিও না, আবার খুব বেশি ড্রাইও না। কিন্তু ওই যে বললাম, সকালে উঠে মুখটা একটু ময়শ্চারাইজ না করে নিলে আর একটু লিপ বামটা না দিয়ে দিলে মুখটা কিন্তু প্রচণ্ড টানতে থাকে। তাই এখন কিন্তু যেটা করি, সকালে উঠেই প্রথমে মুখটা একটু সুন্দর করে ক্রিম মেখে নিই, মানে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিই, আর সাথে সানস্ক্রিনটা কিন্তু মাস্ট। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমাদের সকালটা শুরু হয়ে গেছে। বোধবাবু এখানে অলরেডি দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আর প্রত্যেক দিন সকালে উঠে প্রথমেই কিন্তু ওকে একটু বিস্কুট খাইয়ে নিতে হয়। তোমরা তো জানোই, সে আবার নিজে কিন্তু কিছু খায় না। এখন কিছুদিন আগেই এই বক্স খাট থেকে মা কিন্তু শাল, স্টোল, টুপি, তারপর আর যা যা থাকে ঠান্ডার জিনিস সব কিছু কিন্তু বের করে দিয়েছে। না না, শুধু আমারটা না, আমারটা, ওরটা, মায়েরটা, আর হ্যাঁ অবশ্যই বোঝোরটা, আমাদের সবারগুলোই কিন্তু একসঙ্গে মা বক্স কার্ট থেকে বের করে এক জায়গায় রেখে দিয়েছে। তবে বন্ধুরা, এখন যেটা হয়, এখন কিন্তু সকালের দিকে বেশ ঠান্ডা লাগে, আবার এখন কিন্তু রাতেও রাস্তাঘাটে বেরালে একেবারে, যদি আমরা স্পেশালি গাড়িতে আসা যাওয়া করি, সত্যি বলতে কানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে। তো যাই হোক বন্ধুরা, ওই জন্য আমি একটা হালকা পাতলা স্টোল গায়ে জড়িয়ে আমার সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। আর তোমরা তো জানোই, আমি কাজকর্ম করব আর বোধবাবু সেখানে আসবে না, এটা তো একেবারেই হয় না। তো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই। আমি এর আগের দিন আমার চ্যানেলে যেই ব্লগটা দিয়েছিলাম, তোমরা সবাই কিন্তু অবশ্যই ওই ব্লগটা দেখো। গতানুগতিক একঘেয়েমি ডেলি ব্লগ থেকে বেরিয়ে আমি কিন্তু মাঝে মাঝেই এদিক ওদিক চাই। আর আগের দিন কিন্তু আমি আমার বেস্ট ফ্রেন্ড সুচেতা আর সুজয়দার সাথে, আমি আর আমার কর্তামশাই এক জায়গায় গিয়েছিলাম। সেখানে সারাদিন আমরা প্রচুর আনন্দ করেছি। তোমরা সবাই অবশ্যই দেখো আর আমাকে জানিও তোমাদের সবার আমার আগের ব্লগটা কেমন লাগলো। আশা করছি তোমাদের এই ডেলি ব্লগের মতো সেই ব্লগটাও কিন্তু নিশ্চয়ই ভালো লাগবে। অতএব যারা এই ব্লগটা দেখছো, আমি রিকোয়েস্ট করব এর আগের ব্লগটা তোমরা সবাই কিন্তু নিশ্চয়ই দেখো। আর বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার শিমলিপাল ব্লগটাকে এবং আমার 18টি গুরুত্বপূর্ণ টিপস ঘরকে সবসময় গুছিয়ে রাখার, এই দুটো ব্লগকে অফুরন্ত ভালোবাসা দেওয়ার জন্য। বন্ধুরা, জানো তো একটা কথা, এই যে আমরা বলি না যে জীবনে সুখী হতে গেলে এটা প্রয়োজন, ওটা প্রয়োজন, সেটা প্রয়োজন, না, কোনো কিছুর প্রয়োজন নেই। জীবনে সুখী হতে গেলে একটাই জিনিস প্রয়োজন, সেটা হলো মনের শান্তি। আমরা যেই জিনিসে মনের শান্তি পাই, সেই কাজটা যদি আমরা করি, তাতেই কিন্তু আমাদের জীবন সুন্দর। বন্ধুরা, আমি কিন্তু একটা কথা সবসময় মনে করি, যেই জিনিসটা আমাদের মনে অশান্তি সৃষ্টি করে, যেটা থেকে আমাদের মন ভালো থাকে না, সেই সব জিনিস কিন্তু সবসময় একেবারে অ্যাভয়েড করা উচিত। যেই জিনিসটা করে আমাদের ভালো লাগে, আমরা যেই জিনিসে শান্তি পাই, সে 5 জন লোকে কি বললো না বললো সেসব কথায় কান না দিয়ে, যদি আমাদের রাতে শুয়ে ঘুমটা ভালো হয়, বুঝবে যে এই কাজটা করছি সেটা কিন্তু একেবারে শান্তির কাজ করছি। আর জীবনে ভালো থাকতে গেলে এবং সুখে থাকতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো মানসিক শান্তি। বন্ধুরা, একটা কথা কিন্তু আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি, আরেকটা কথা, যে জীবনে ভালো থাকতে গেলে যেটা আরেকটা জিনিসও খুব প্রয়োজন, সেটা কিন্তু এটা নয় যে আমাদের জীবনে আমাদের প্রচুর লোককে প্রয়োজন, বা প্রচুর লোকে সবসময় আমাকে তোয়াজ করে চলবে বা আমাকে ভালো ভালো বলবে, না, একদম না। জীবনে গুটি কয়েক লোক থাক, জীবনে 2টো লোক থাক, জীবনে 3টে লোক থাক, কিন্তু তাদের ওপর যেন এতটা বিশ্বাস থাকে যে তোমার সামনে কেন, তোমার পেছনেও কোনো দিন তারা তোমার নামে কিন্তু কোনো বদনাম করবে না, কোনো নিন্দা করবে না। যদি তোমার জীবনে সত্যিই এমন লোক থাকে, বুঝবে তুমি অনেক লাকি। তো যাই হোক বন্ধুরা,
এখানে আমি কিন্তু আমার রোজকার এই ডাস্টিংটা করে নিচ্ছি। আজকে আবার বোন আমাকে বলল যে দিদি তুই তো যা যা কাজ করার তাড়াতাড়ি করে নে। আজকে আবার আমার বোন বলল যে ও একটু আজকে বাগানটা পরিষ্কার করবে। আমার বোনের আবার হাতে কিন্তু গাছপালা খুব ভালো হয়, তো ও যখনই আসে ও কিন্তু এসে নিয়ে এই সমস্ত কাজকর্মগুলো করে দিয়ে যায়। সত্যি বলতে আমাদের কিন্তু প্রচণ্ড সুবিধাও হয় তাতে। আচ্ছা বন্ধুরা, শীতকাল তো এসেই গেল, তো তোমরা সবাই শীতকালে কে কীভাবে স্কিন কেয়ার করো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তবে জানো তো, যাদের কিন্তু অয়েলি স্কিন তাদের আবার এই শীতকালে কিন্তু একটু হলেও আমাদের মানে কম্বিনেশন স্কিন বা যাদের ড্রাই স্কিন তাদের থেকে কিন্তু একটু হলেও আনন্দটা বেশি, যেহেতু অয়েলি স্কিন। তো যাই হোক বন্ধুরা, আজকাল তো হাতের কাছে সবই আছে নিজেদের স্কিনকে ভালো রাখার জন্য। তো বন্ধুরা, আজকে সকালে কিন্তু আমাদের ব্রেকফাস্টে যেটা হয়েছিল সেটা হচ্ছে ডিম টোস্ট। আমি অনেককেই দেখেছি যে তারা কিন্তু অন্যভাবে ডিম টোস্ট খায়, কিন্তু আমাদের কিন্তু বরাবরই ডিম টোস্টটা এইভাবে খেতে ভাল লাগে। হ্যাঁ জানি এটা একটু ডিপ ফ্রাই হয়, তবে এইসব খাবার তো আর ডেলি ডেলি খাওয়া হয় না। তো আমরা যখনই ডিম টোস্ট খাই আমরা কিন্তু এইভাবেই খাই, আমাদের কিন্তু এই অন্যভাবে খেতে খুব একটা ভালো লাগে না। আর এই দেখো বন্ধুরা, বোন এখানে বাগানে এসে গেছে আর বোন কিন্তু নিজের কাজ একেবারে শুরু করে দিয়েছে। তো এই দেখে নাও, এটা কিন্তু আমাদের টবের আগেকার মাটি, যেটা একদম টবে চাপ খেয়ে বসেছিল। বোন আগে ওই মাটিটাকে কিন্তু সুন্দর করে ভেঙে নিচ্ছে। ওর আবার কিন্তু এইসব কাজ করতে খুব ভালো লাগে। সত্যি বলতে আমি কিন্তু গাছে জল দিতে ভালোবাসি, এবং যাই হোক একটু বাগান ঝাড় দিলাম ঠিক আছে, কিন্তু এই গাছের এক্সট্রা ডালপালা ছেঁটে দেওয়া বা গাছকে বসানো সুন্দর করে এই সব কাজ কিন্তু আবার আমার ফোটেতে নেই। কিন্তু হ্যাঁ, একটা গাছ নিজের হাতে লাগিয়েছি, সেটা হচ্ছে নিম গাছ, আর সেটা কিন্তু বেশ সুন্দর একেবারে তরতর করে বেড়ে চলেছে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আজকে কিন্তু বাইরে ভীষণ হাওয়া, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে গাছপালাগুলো এত সুন্দরভাবে মনে হয় যেন একেবারে খেলা করছে। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের টগর গাছ। এই গাছটা কিন্তু সব সময় একটু সামনের দিকে হেলে থাকে, তো বোন যখনই আসে বোন কিন্তু এটাকে একটু টাইট করে একটা কিছুর সাহায্যে বেঁধে দেয়। এই দেখো মাটিতে একটা এখানে বাঁশ পোতা হয়েছে, আর এখানে শালি আর জামাইবাবু মিলে চেষ্টা করছে গাছটাকে একদম সোজা করে দাঁড় করিয়ে দেওয়ার। এই দেখো দুজনে কিন্তু সেই কাজেই ব্যস্ত, আর আমি এসছি জাস্ট ওদেরকে একটু মোটিভেট করার জন্য। দেখো এই গাছটায় কিন্তু ফুল হয় খুব ভালো, কিন্তু ওই যে বললাম কিছুদিন পর পর কিন্তু গাছটা একদম সামনের দিকে হেলে যায়। তো বোন যখনই আসে বোন কিন্তু গাছটাকে একেবারে সুন্দর করে টাইট করে বেঁধে দিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এই তো চলছে আমাদের বাগানের কাজ। এরপর ওদের বাগানের কাজ হয়ে গেলে তারপর কিন্তু আমি আবার একটু বাগানটা ছাড় দিয়ে নেব। আবার বোন বলল আজকে কিন্তু জবা গাছটাও একটু সুন্দর করে ছেঁটে দেবে। তো যাই হোক বন্ধুরা, বোনের এখানে বাগানের কাজ একেবারে কমপ্লিট। এই দেখো বোন কত সুন্দর করে জবা গাছটা পুরো ছেঁটে দিয়েছে। এই জবা গাছটাতে এত ফুল হয় যে কি বলবো, কিন্তু ওই যে বললাম একেবারে জঙ্গল হয়ে থাকে, তাই কিন্তু গাছটা কিছুদিন অন্তর অন্তরই একটু ছেঁটে দিতে হয়। আর এবারে আমি চলে এসেছি একটু বাগানটা ঝাড় দিয়ে নেওয়ার জন্য, আর তারপরে একটু জল ছিটিয়ে দেবো। বন্ধুরা, তোমাদের সবাইকে কিন্তু আমি বলে রাখি, আমাদের কিন্তু 1K হতে আর একদম দেরি নেই। খুব তাড়াতাড়ি আমরা কিন্তু একটা 1K ফ্যামিলি হয়ে যাব। আর তোমরা যারা আমার পাশে রয়েছো তাদের সবাইকে আমি কিন্তু আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আমি জানি আমি আমার প্রত্যেকটা ব্লগেই সবাইকে থ্যাঙ্কস বলি, কিন্তু সত্যি বলতে থ্যাঙ্কস না বলেও তো পারি না। এই যখন চ্যানেলটা শুরু করলাম প্রথম 1 জন, সেখান থেকে 10 জন, ভাবতাম কবে 100 জন হবে, তারপর ভাবতাম কবে 200, 300, এই করে করে এখন কিন্তু আর মাত্র কয়েকজন বাকি, তাহলেই কিন্তু আমরা ইটস ঈশানী একটা 1K ফ্যামিলি হয়ে যাব। আর সেটার জন্য তোমাদেরকে আমি যতই ধন্যবাদ জানাই সেটাও কিন্তু খুবই কম। আর যারা আমাকে সবসময় মরালি সাপোর্ট দিচ্ছ, সেটা ফোনে হোক, মেসেজে হোক, বা সেটা মুখে বলে হোক যে তুই চিন্তা করিস না, তুই পারবি, এই সাপোর্টটা যে আমার কাছে কতটা মোটিভেটিং, কতটা এটা যে আমাকে এগিয়ে চলার সাপোর্ট দেয়, এটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, স্নান করা কমপ্লিট। এবারে প্রথমে একটু কুবেরজিকে পুজো করে নিলাম, আর এরপর আমার গোপুসোনাকে কিন্তু স্নান করিয়ে নিচ্ছি। আজকে ভাবলাম যে প্রথমে যখন বাইরের সব কাজ হয়েই গেছে, স্নানটা করে প্রথমে আগে একটু পুজোটা দিয়ে নিই, আর তারপর কিন্তু রান্না করতে যাব। তো যাই হোক সেইভাবে কিন্তু প্রথমেই এখানে এসে গেছি। এখানে কিন্তু আমার গোপুসোনাকে স্নান করানো কমপ্লিট। এরপর ওকে গা মুছিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আজকে কিন্তু ওকে মিঠুদির দেওয়া একটা জামাই পরাচ্ছি। মিঠুদি এমনিতে কিন্তু সেলাই করে ভীষণ ভালো, আর আমাকে কিন্তু গোপালের জন্য প্রায় 7-8খানা সুন্দর সুন্দর জামা, মুকুট, আরও সঙ্গে গোপালের সজ্জা অনেক কিছু বানিয়ে দিয়েছে। সত্যি বলতে যারা গোপালকে মন থেকে ভালোবাসে তারা কিন্তু সবসময় গোপালের জন্য কিছু না কিছু
উপহার বা কিছু না কিছু জামা কিছু না কিছু দিতেই থাকে। মিঠুদি যে গোপালকে ভালোবাসে এটা কিন্তু আমি মিঠুদির আচরণেই বুঝতে পেরেছি। এই দেখো গোপালকে কত সুন্দর একটা ড্রেস দিয়েছে। মিঠুদি কিন্তু মাঝে মাঝেই আমার গোপালের জন্য সুন্দর সুন্দর সজ্জা দেয়, গোপালকে ড্রেস দেয়, আমার খুব ভালোও লাগে। আর আশা করি গোপুসোনাও কিন্তু মনে মনে বেশ খুশি হয়। তাহলে বন্ধুরা এখানে আমাদের কিন্তু গোপালের সাজ পুরো কমপ্লিট। তবে আজকে একটা জিনিস হয়ে গেছে, আজকে তোমরা দেখতে পাচ্ছ গোপালের কিন্তু দোলনার ওপরে একটা আমি এখানে সেফটি পিন আটকে রেখেছি, কারণ আজকে দোলনার একটা দিক একটু খুলে গেছে। ওটাকে ঘরেই আটকানো যাবে, কিন্তু সেটা আবার আমি আটকাতে পারবো না। তাই ওকে বললাম যে তুমি কিন্তু স্নান করে প্রথমে গোপালের এই দোলনাটা একটু ঠিক করে দিও, কারণ এই কাজটা কিন্তু একেবারেই ছোট কাজ, একটু স্ক্রু দিয়ে টাইট করলেই এটা টাইট হয়ে যায়। তো যাই হোক, এবারে কিন্তু বাকি ঠাকুরদেরকেও একটু ফুল নিবেদন করে দিচ্ছিলাম, আর তারপর কিন্তু যাব ওপরে পুজো দিতে। যদিও বন্ধুরা এটা একদমই সত্যি কথা, আমার স্কুল থাকে বলে আর সকালের কাজকর্ম থাকে, মা কিন্তু পুজোটা বেশিরভাগ দিনই দিয়ে দেয়। তবে যেদিন যেদিন আমার ছুটি থাকে বা আমি বাড়িতে থাকি সেদিন আমি চেষ্টা করি যে সেদিন যাতে আমি পুজোটা দিতে পারি। তো বন্ধুরা এরপর তোমরা সামনে যেই কাতলা মাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সুচেতাদের পুকুরের, যেটা কিন্তু এনে আমরা রেখে দিয়েছিলাম, একটা বিশেষ কারণে কিন্তু খাওয়া হয়নি। তো যাই হোক বন্ধুরা, এই মাছটা ছিল, তো ভাবলাম আজকে এই মাছটাকে আলটিমেটলি একটু কাজে লাগিয়ে নিই। আর এই দেখে নাও, বোধও কিন্তু এখানে মাছ দেখছে। এখানে কিন্তু আমাদের মাছ কাটা একেবারে কমপ্লিট। এই দেখো কত সুন্দর মাছটা। আর আমি কিন্তু এটা খেয়ে সুচেতাকে অবশ্যই রিভিউ দিয়েছি যে তোদের মাছটা কিন্তু একদম খুব ভালো ছিল, প্রচণ্ড টেস্টি ছিল। সত্যি বলতে বন্ধুরা, মাছটার টেস্ট কিন্তু বাজারে কেনা মাছের থেকে অনেকটা আলাদা ছিল, আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। তো আজকে কিন্তু এটা দিয়ে মাছের কালিয়া করেছিলাম। আর বন্ধুরা তোমরা যেই মাছ কাটাটা দেখছো, এটা কিন্তু কেটেছে আমার কর্তামশাই। সত্যি বলতে বন্ধুরা, মাছ যখন আনা হয় আগে একটু আমাদের বটিটায় কাটতে প্রবলেম হতো বলে আগে কিন্তু বাজার থেকে কাটিয়ে আনা হতো। এখন কিন্তু বেশিরভাগ সময় হয় মা কেটে নেয়, বা যদি মার কোনো কাজ থাকে ও বলে দাও আমি নিজেই কেটে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখানে আমার রান্নার প্রিপারেশন দেখে কি বুঝতে পারছো যে আমি আজকে কোন পদটা রান্না করতে চলেছি? আরে একটু গেস তো করো। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে যেই পদটা রান্না করতে চলেছি সেটা কিন্তু আজকে আমার বোন, মা আর কর্তামশাই তিনজনেরই আজকে ডিমান্ড। তিনজনেই বললো যে আজকে একটু মুড়ি ঘন্ট খাবে। তো যাই হোক বন্ধুরা, এবার একটু মুড়ি ঘন্ট রান্না করা শুরু করে দিলাম। গোবিন্দভোগ চালটা কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু কাজু কিশমিশ, আর তারপরে এই আলুগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। আর তারপর এই দেখো, এখানে আমাদের মুড়ি ঘন্ট একেবারে কিন্তু রেডি। কীরকম একটা পোলাও লুকস লাগছে না? খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। না রান্নাটা কিন্তু খুব একটা খারাপ করি না। সত্যি বলতে যেই রান্নাটা একবার শিখে যাই সেটা কিন্তু বেশ ভালোই করতে পারি। এই দেখো মুড়িঘণ্ট এখানে একদম রেডি। আমার মা, কর্তামশাই আর বোন তিনজনেই কিন্তু খেয়ে বলল এটা এর মধ্যে আরেকদিন বানাস। তো যাই হোক, সুচেতার কিন্তু মাছ দেওয়া একেবারে সার্থক হয়ে গেছে। এই মাছের আজকে আমরা কালিয়া খেয়ে নিয়েছি, আর মাছের মাথাগুলো দিয়ে আজকে মুড়িঘণ্ট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এরপর কিন্তু সবাইকে খাবারটা বেড়ে দিয়েছিলাম। প্রথমে সবাই আজকে মুড়ি ঘন্টটা দিয়েই কিন্তু খাবারটা খেয়েছিল, আর তারপর আবার ভাতের সাথে মাছের কালিয়া দিয়ে একটু খেয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এরপর আমি আমার ব্লগটা শেষ করছি। ব্লগটা কিন্তু একেবারে শেষের দিকে। তোমরা সবাই আমাকে অবশ্যই জানিও যে তোমাদের সবার আমার আজকের ব্লগটা কীরকম লাগলো। যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থেকো। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, চায়ের চুমুক দিতে দিতে আজকের ব্লগটা আমি এখানে কিন্তু শেষ করছি। তো বন্ধুরা, তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নিয়ে একটা নতুন ব্লগ, সঙ্গে একটা নতুন কোনো গল্প। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই দেখতে থেকো কি সেটাও আবার বলতে হবে, ইটস ঈশানী। টাটা।